রাজা বলছে, ও হনুমান, তাকিয়ে দেখো আমার রাজ্যের চারিদিকে 100 খাদ্য ভাণ্ডার, তুমি যত পারো তত খাও। তখন হনুমান কি করেছে, আরে যত খাই তত খাই, বানর গুণময় তত খাই তত খাই, হনুমান খেতে খেতে সব খেয়ে ফেলেছে। গুহা রাজা বলছে, খবরদার, এখন আমি হনুমানকে কি খেতে দেব? গুহা রাজা তখন অন্তর্যামী ভগবানকে স্মরণ করেছে, হে দয়াল দীনবন্ধু রাম, আজ তোমার এক ভক্তের দ্বারে এসে আরেক ভক্ত অভুক্ত অবস্থায় ফিরে যাবে। প্রভু, তুমি এই বিপদ কালে আমায় উদ্ধার করো দয়াল দীনবন্ধু রাম। শুধু ভক্তবৃন্দ, কোন ভক্ত যদি ভক্তি ভাবে ওই ভগবানকে স্মরণ করে, তাহলে ওই ভগবান কিন্তু ভক্তের অন্তরেই বাধা করে। আজ গুহা রাজারও তাই হয়েছে। অন্তর্যামী ভগবানকে স্মরণ করে বলছে, ওগো প্রভু, তোমার একই ভক্তের দ্বারে এসে আরেকে ভক্ত অভুক্ত অবস্থায় ফিরে যাবে, তুমি এই বিপদ করে তোমার ভক্তকে উদ্ধার করে। অন্তর্যামী ভগবান ভক্তের অন্তরের কথা জানতে পেরে নিজেই ওই শূন্য ভাণ্ডারে এসে বসে, সঙ্গে সঙ্গে শূন্য ভাণ্ডার খাবারে পরিপূর্ণ হয়ে গেছে। হনুমানের জন্য পুনরায় খাবার নিয়ে আসছে। হনুমান চিন্তা করছে, তাই তো একটু আগেই তো বলছিল খাবার আর নেই, এখন খাবার আসছে কোথা থেকে? তখন হনুমান কি করেছে, এক দৃষ্টে হনুমান বলছে, মহারাজ, আমার বড় ভুল হয়ে গেছে। মহারাজ, আমি আসলে পরীক্ষা করছিলাম যে আপনি আমার প্রভুর কত বড় ভক্ত, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। তবে মহারাজ, আসল কথাটাই তো বলা হলো না, আসল কথাটাই তো বলা হলো না। আমার প্রভু শ্রীরামচন্দ্রের দুটি ভাই অশ্ববন্ধনকারী দুটি বালকের হাতে প্রাণ ত্যাগ করেছে, তাই প্রভু আপনাকে যুদ্ধে যাওয়ার আহ্বান করেছে। গুহা রাজা বলছে, হনুমান তুমি যাও, আমি সৈন্যগণকে সঙ্গে নিয়ে আসছি।